হ্যালো বন্ধুরা, তো এক দাদা আমায় কমেন্ট করেছিল যে একটা ভালো পায়রার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকে। তো অনেকে বলে যে 20টা বৈশিষ্ট্য থাকে, 10টা বৈশিষ্ট্য থাকে। তো একটা ভালো পায়রার মধ্যে মানে যত খুঁজবে ততই বৈশিষ্ট্য আছে। তো আমি সেই জিনিসগুলো আজকে বলবো। তো আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি। তো আবারও বলে দিচ্ছি যে একটা ভালো পায়রার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে পারে। মানে দেখলে অনেক কিছু বৈশিষ্ট্য আপনি খুঁজে পেয়ে যাবেন। তো ওইগুলো নিয়ে অত কেউ ভাবে না। তো চলেন ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখেন। তো আমার একটা ভালো পায়রা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করে দিচ্ছি একটা ভালো পায়রার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকে। তো দেখেন আমি দেখাচ্ছি পায়রা ধরে। তো দেখেন আমার একটা মানে সব থেকে বেশি ওড়া পায়রা আপনাদের দেখাচ্ছি, যেটা আমার চোখের সামনে 7.5 ঘন্টা উড়েছিল। এই যে পায়রাটা, আরও পায়রা উড়েছিল, একটা পায়রা 8 ঘন্টা উড়েছিল, কিন্তু আমি 3 ঘন্টা দেখতে পাইনি। তো তারপরেও পায়রা এসেছিল, উড়ছিল। আর এই পায়রাটা আমার 7.5 ঘন্টা উড়েছিল পুরো একদম, প্রায় 11টার আগে থেকে পুরো 6:30 অবধি উড়েছিল, জাস্ট গম খেয়ে, আর কিচ্ছু খায়নি, গম আর জল খেয়ে উড়েছিল। 6টা পায়রা উড়েছিলাম, সে ভিডিও আছে আমার। তো এই দেখেন একটা সব থেকে ভালো পায়রা, এর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো অনেকে বলে 20টা বৈশিষ্ট্য আছে, 10টা বৈশিষ্ট্য আছে। তো আমি দেখাচ্ছি, দেখেন কতগুলো বৈশিষ্ট্য আছে। মানে পায়রার ঠোঁট থেকে শুরু করে লেজ অবধি কতগুলো যে বৈশিষ্ট্য আছে আপনি ধারণা করতে পারবেন না। তো দেখেন একটা পায়রার ঠোঁট, ঠোঁট যেরকম খুশি হতে পারে, কিন্তু এই যে পায়রার নাকের যে ফুটোটা দেখতে পাচ্ছেন, এ দেখেন, এই পাশ থেকে আমি দেখাচ্ছি, এর নাকের ফুটোটা দেখেন একদম কতটা বন্ধ। দেখেন একটা খারাপ পায়রার নাকের ফুটো সবসময় বড় হবে, এই এরকম খোলা থাকবে। এই যে দেখেন এরকম খোলা থাকবে, কিন্তু এর নাকের ফুটো দেখেন কতটা মেশানো। এটা থাকার কাজ কি, এটা যখন পায়রা উপরে উঠবে তখন কিন্তু পায়রার নাকের মধ্যে বেশি হাওয়া ঢুকবে না। যখন উড়বে সে তখন কিন্তু এর নাকে বেশি হাওয়া ঢুকবে না, তাতে এদের কষ্ট হবে না, এ আরও বেশিক্ষণ উঠতে পারবে। তো এই জিনিসগুলো সবাই ফলো করে না। এ দেখেন, আর পায়রার ঠোঁট যেরকম খুশি হতে পারে ভালো পায়রার, আর হেডশেপও যেরকম খুশি হতে পারে, কিন্তু বেশি হেডশেপ ভালো হয় যেসব পায়রা এরকম টানা হেডশেপ থাকে। এই যে এরকম টানা, এই ঠোঁটের এখান থেকে টানা হবে একদম, আর এই জায়গাটা অনেকটা বড় হবে। এই যে এইখান থেকে এই অবধি অনেকটা বড় হবে, এইখান থেকে এই অবধি অনেকটা বড় থাকবে। আর এই যে চোখের পট্টিটা দেখতে পাচ্ছেন, এইটা একদম মাথার সাথে সেটে থাকবে। এই যে পট্টি যেখানটা পালক নেই, এই যে ছাল ছাল টাইপের এই যে পালক পট্টিটা, এটা যত মাথার সাথে মিশে থাকবে তত ভালো পায়রা হবে। আর চোখটা এরকম বাইরের দিক বেরিয়ে থাকবে পায়রা ধরলেই, আর চোখ দেখবেন একদম এদিক ওদিক তাকাতেই থাকবে সবসময়। আর এই মাথার খোপলিটা যত বড় হবে তত ভালো। আর এইখানটা একদম ফ্ল্যাট হবে, দু ধরনের হয়, গোলও হয় আবার ফ্ল্যাটও হয়। তো যেটা ফ্ল্যাট হবে সেটা ভালো হবে। এই যে এরকম ফ্ল্যাট থাকবে, এরকম চ্যাপ্টা টাইপের থাকবে, আর মাথাটা প্রচুর বড় হবে। আর চোখের এই যে পুতলিটা এরকম রোদে দেবেন তো একদম ছোট্ট হয়ে যাবে, সর্ষের দানার মতো। এইসব পায়রা প্রচুর ওড়ে, মানে দম করেই বাড়িতে নামবে। যেসব পায়রার চোখের পুতলিটা একদম ছোটো বড়ো হতেই থাকে রোদ পড়লেই। আর চোখের ভিতরের জিনিসগুলো বললাম না, যে ব্লাড লাইন, যেসব পায়রা দেখবেন এই গোল কালো মণির যে পাশে একটা রিং থাকে, ওটা যত সরু হবে তত ক্রস হবে, আর যত বড় হবে তত অরিজিনাল হবে। তো ওইসব নিয়ে আমি বলছিলাম। আর যে চোখের যে পাতাটা, মানে গোল পাতার মধ্যে যে কাটা কাটাগুলো, ওগুলো যত পাতলা হবে তত ভালো হবে। মানে এইটুখানি জায়গার মধ্যেই 20খানা বের করে দিতে পারে, মানে ভালো জিনিস। আর এই চামড়াটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানের চামড়াটা যত এই ঠোঁটের এদিকটায় আসবে, এই যে এই চামড়াটা যত এই ঠোঁটের এইখানটা আসবে তত ভালো। এই যে জায়গাটা যত এরকম ঝোলানো থাকবে তত পায়রা ভালো হবে। তো এইটুখানি জায়গার মধ্যে কত কিছু বেরিয়ে যাচ্ছে। আর এই যে কানের যে ফুটোটা আছে, আমি একটা পায়রা ধরে দেখিয়ে দিচ্ছি। তো এই যে কানের যে ফুটোটা আছে, এই ফুটোর মধ্যে এই যে কানের যে ফুটোটা আছে এইখানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একদম যত পাতলা হবে যে পায়রার, এই যে কানের ফুটোর যে পালকগুলো, এটা কুরুসে আছে বলে বোঝা যাচ্ছে না, এই যে কানের ফুটোর যে পাতলা যে পালকগুলো আছে, এইগুলো একদম পাতলা হবে, যাতে কানের ফুটোটা এই বাইরে থেকেই দেখা যাবে। মানে এরকম পায়রা ধরে রাখলে এই লোমের ভিতর থেকেও কানের ফুটোটা দেখা যাবে, যেসব পায়রা ভালো হয়। আর ট্রিপল পট্টির পায়রা হলে অনেকই ভালো হয়। আর পায়রার দেখবেন এই যে খাওয়ার যে থলিটা, এটা যত ঝুলানো থাকবে, এরকম টানবেন প্রচুর ঝুলানো থাকবে, সেসব পায়রার মধ্যে দম বেশি হয়, কারণ এরা অনেকক্ষণ হাওয়া ধরে রাখতে পারে এইখানটা। এই যে এই জায়গাটা অনেক খাবার জল একসাথে অনেকটা রাখতে পারে। এই যে যেসব পায়রা এরকম টানলে দেখবেন ঝুলে ঝুলে থাকে, ভালো পায়রার দেখবেন এই জায়গাটা ঝোলা অনেক বেশি থাকে। এই জায়গাটা এখানে থাকলে প্রচুর দম হয় পায়রার মধ্যে। আর পায়রার গলা হবে একদম ঝাঁটার কাঠির মতো। এই পায়রাটার যেমন, এই পায়রাটার প্রচুর পাতলা কাঠি গলার হাড্ডিটা, আর হাড্ডিগুলো একদম পাতলা হবে, আর একদম পুরো যেমন একটা মাছের কাটা শুকিয়ে গেলে যেমন গোল গোল মানে খাঁচ খাঁচ হয়ে যায়, ওরকম এরকম টানলে পুরো খাঁচ খাঁচ লাগবে এই জায়গাটা।
আর পায়রার এইখানটা বেরিয়ে থাকবে এই দুপাশটা, এই যে দুপাশটা বেরিয়ে থাকবে। আর সিনাটা বড় হবে, যেসব পায়রা সিনা ছোট হয় সেসব পায়রা ভালো হয় না। সিনা সবসময় বড় হতে হবে আর শক্ত হতে হবে, এই যে সিনাটা একদম শক্ত হতে হবে। আর বুকের হাড্ডিটা হালকা ঢেউ হবে, এই যে হালকা, এতটা বেশি না, হালকা। আর এই জোর কাঠির এখানটা গ্যাপ একদমই কম হবে, যেসব পায়রা গ্যাপ কম সেসব পায়রা খুব দারুণ ওড়ে। আর এই যে হাড্ডি, যেটা হাড্ডির পাশে যে জোর কাঠিটা, ওই জোর কাঠি যেন একদম মিশানো থাকে এরকম। মাদি পায়রায় কম হবে, তাও মিশানো থাকলে খুবই ভালো হয়। এরকম পুরো মিশানো থাকবে, জোর কাঠি হাড়টা এরকম মিশানো থাকবে, আর এর গ্যাপটা কম হবে। আরও অনেক কিছু আমি মিস করে দিচ্ছি, তাও আমি বলে দিচ্ছি। এই যে প্রথমে যে 4 নম্বর পরটা, এই যে 10 নম্বরের 4টে পর, এই পরগুলো যত বড় হবে আর এই যে বগলের পাখনার থেকে যত বড় হবে তত ভালো হবে। আর এই যে পায়রার ডানা যত চওড়া হবে তত ভালো হবে। আর যত এই যে এই ডানার যে কলিগুলো, এই যে কলি না কি বলে, এই যে ডানটিগুলো যত পাতলা হবে আর চ্যাপ্টা হবে, আপনি ধরলে বুঝতে পারবেন যে কতটা পাতলা। আর পায়রা এরকম ডানা খুলবেন এরকম, এ দেখেন এপাশ থেকে হাত দেখা যাবে, দেখা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারছি না আমি ঠিক মতো। এই যে পাতাগুলো প্রচুর চ্যাপ্টা চ্যাপ্টা হবে। আর এক একটা ডানা আর একটা ডানাকে এরকম ধরে রাখবেন। আর ডানার মধ্যে ফুটো ফুটো হলে তো খুবই ভালো হয়। তো এই ডানার মধ্যে দেখবেন 5টা করে ফুটো থাকবে, এখানে 5টা ফুটো, এখানে 5টা ফুটো। যেসব পায়রা হয় খুবই ভালো মানের পায়রা হয়। আর ডানার মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। আর এই যে বগলে পালকগুলো ভরা থাকবে। আর যখনই আপনি এরকম ডানা খুলবেন, এই যে পায়রার ডানা খুলবেন, এই বগলের পালক যেন বেশি না বেরিয়ে যায়। হাইসলি এরকম 2টো কি 1টা বেরিয়ে থাকবে, এই যে এই দেখেন এরকম 2টো কি 1টা বেরিয়ে থাকবে, এই 1টা বেরিয়ে থাকবে। বেশি এরকম বেরিয়ে গেলে কিন্তু সে পায়রা অতটা ভালো হয় না। এবার জোর দিয়ে টানলে তো বেরোবেই, কিন্তু যেটুক টানার দরকার সেটুক টানলেই একটা ডানা বেরিয়ে থাকবে। এই যে একটা ডানা বেরিয়ে থাকবে, বগলের একটা ডানা বেরিয়ে থাকবে। আর সবকটা ডানা এখানে এক গোছা হয়ে থাকবে। তো আর লেজ তো বন্ধ লেজের হলেও ভালো, খোলা লেজের হলেও ভালো, পায়রা উড়ে যাবে, চাপ নেই। আর লেজ যেন ছোটো হয় সবসময়, মানে আমি এখানে 30টা 40টার মতো বলে দিচ্ছি। আর এই দেখেন লেজের যে পালকগুলো আছে না, এগুলো যত বড় হবে তত ভালো হয়। মানে অনেক কিছু আছে আরও, তো অত বলা কোনো সম্ভব হচ্ছে না বলতে গেলে। এখন প্রচুর গরম লাগছে, ঠান্ডার মধ্যেও ভিডিও বানাচ্ছি তাও গরম লাগছে। তো অনেক কিছুই বলে দিলাম। তো একটা ভালো পায়রার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু দেখতে হবে, সেই জিনিসগুলো বুঝতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা, তাও আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করলাম। তো দেখেন পায়রার চোখ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট করবেন।